ব্রহ্ম, ওম ব্রহ্ম, ওম ব্রহ্ম। পণ্ডিতজি, ভগবানের পদধূলি গায়ে মাথায় নিলুম গো বৈষ্ণব চরণ। জন্ম জন্মান্তরে পুণ্যের ফলে এই পদরেণু পাওয়া যায়। এই পদ দিয়েই তো তিনি মায়ের ঘরে যাতায়াত করেন। ওং অপ্যায়ন্ত মমঙ্গানি বাক প্রাণশ্চক্ষুষস্ত্রমতো বলমন্দ্রিয়ানি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ বৈষ্ণব চরণ। না না, এই কথা। হ্যাঁ, তোমার উদ্যোগেই তো আমি এই মহা তীর্থাশ্রমে আসতে পারলাম। সমস্ত তীর্থময় সেই নবীন অবতার পুরুষের দেহের বাস। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন পণ্ডিতজি। সব তীর্থেই তো ভগবানের আমোদ ছড়িয়ে রয়েছে, এখানেও তাই। তারপরও অধিকন্তু এখানে ভগবান নরদেহে সজীব সচল। সত্যি সত্যি তিনি মহাসাধক, নিজেকে সম্পূর্ণ মেলে ধরেছেন, কোনো অর্গল নেই। সাধনার সব স্তর তার সহজ আয়ত্তে, তার জন্য বিশেষ কোনো অনুশীলন বা চেষ্টার প্রয়োজন নেই। যখন যেখানে মন চাইছে সেখানে চলে যাচ্ছেন। সাধু বৈষ্ণব চরণ, সাধু। এমন একজনকে তুমি জগতের সামনে প্রকাশ করেছ। না 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 না, সাধুবাদ যদি কারো প্রাপ্য হয় তা সে আমার নয়, সে ওই ভৈরবী ব্রাহ্মণীর। কেননা তিনি প্রথম পণ্ডিত সভার আয়োজন করে আমায় ডেকে এনেছেন। হ্যাঁ, সে কথা আমি শুনেছি। আমার অদম্য কৌতূহল, ওই ভৈরবী আসলে কে? এক তান্ত্রিক মহাসাধিকা, পূর্বাশ্রম, পদ্মার ওপার। ব্যাস। শুনেছি নাম যোগেশ্বরী। আর অজ্ঞাত। আমার সাথে এখনো চাক্ষুষ পরিচয় হয়নি, তবে শুনেছি তিনি তান্ত্রিক সাধিকা হয়েও বৈষ্ণব শাস্ত্রাচারে অত্যন্ত পটীয়সী। আপনি যথার্থই শুনেছেন পণ্ডিত প্রভার। তিনি মহাপ্রভু চৈতন্যদেবের উপসর্গ ধরেই আমাদের ঠাকুরের চিকিৎসা করছেন। না, চিকিৎসা নয়, পূজা অর্ঘ্যে সেবা। সেবা, যথার্থ যথার্থ বলেছেন আপনি। কি অপূর্ব ব্যাখ্যা। এখন আবার শুনেছি ভিন্নতর সেবা চলছে। পাশের ঘরে লুচি, মন্ডা, মিঠাই আরও নানাবিধ ভোজ্য নিয়ে বিপরীত ক্ষুধার প্রকোপ কমাতে। আগে ভৈরবী 3 দিন 3 রাত সময় নিয়েছেন। এর বেশি সময় উনিই দেবেন না। জাগতিক, অজাগতিক যে কোনো পার্থিব বা অপার্থিব দশায় 3 দিনের বেশি সময় ইনি দেবেন না। বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত হিসেব ওর আঙুলের করে। এক মানুষের এক জীবন, ওর করে আঙুলের 3 দাগে। এমনই হয় দেবতার অনুপল, মানুষের যুগান্তর। পণ্ডিতজি, ঠাকুরের প্রতি আপনার এই অকাট্য অনুভব
আমাকে বড় স্বস্তি দিল পণ্ডিতজি। আমার আমার একটি নিবেদন আছে পণ্ডিতজি, আপনি এই মন্দিরেই থাকুন। এই বেশ ভালো বলেছো বৈষ্ণব চরণ। তবে আমি তোমাকে আমার মনের এক গোপন খবর জানাই। নিশ্চয়ই, বলুন। এই মন্দিরে প্রবেশ করার পর থেকে আমার অন্তর্জগতে এক অদ্ভুত অনুভূতি ইঙ্গিত দিচ্ছে। দেবী মহামায়া আমার সিদ্ধাই টেনে নিচ্ছেন। সে কি, কেন? দেবী যে আমাকে ওর কাছে বৈরাগ্য শিক্ষা নিতে বলছেন। হ্যাঁ, নিশ্চয়ই তাই। নইলে যে আমি যে কোনো বিতর্ক সভায় নামার আগে বিপক্ষ হারাবার জন্যে অসম্ভব স্প্রিয়া অনুভব করে আস্ফালন শুরু করি, সেই আমি জীবনের প্রথম কোনো রকম তর্কের স্পৃহা পাচ্ছি না। শুরু থেকেই আমার মন ওকে মেনে নিয়েছেন। মা বুঝেছেন আমি যদি সিদ্ধাইয়ের জোরে ওর অবতারত্ব খণ্ডন করার চেষ্টা করি, তাহলে তা হবে ধর্মের এবং সংসারের প্রতি চূড়ান্ত মিথ্যাচার। পণ্ডিতজি, যদি কিছু মনে না করেন, আমার বড় জানতে ইচ্ছে করছে, আপনি জগৎ জননীর এই ইচ্ছা কি স্বপ্নে প্রাপ্ত হয়েছিলেন? না, একেবারেই নয়, জাগরণে। আর 5 ক্ষেত্রে যা করে থাকি এখানেও তাই করেছি। মন্দিরে প্রবেশ করার পর থেকেই আমি চেয়েছি আমার সিদ্ধাইকে আঁকড়ে ধরে থাকতে। জয় জয় মা জগদম্বা, জয় মা বিশ্বেশ্বরী। আরে জয় জয় মা বিশ্বেশ্বরী, জয় মা জগদম্বা। আরে আমার আস্ফালনের উত্তরে ওই দিনহীন ভাবের মানুষটা অমন গর্জে উঠলেন কেন? তখনই আমি বুঝেছিলাম মা মহামায়া যুদ্ধের আগেই আমাকে যুদ্ধে হারিয়ে দিয়েছেন। জগৎ জননী নিজে আমার প্রতিপক্ষ হয়ে তর্ক সভায় আগমন করেছেন। আপনি ঠিকই বলেছেন পণ্ডিতজি। তুমি জানো? হ্যাঁ, শুনেছি। পরে ঠাকুর বলেছিলেন সে কথা। তিনি বলেছিলেন যে তার মধ্যে জগন্মাতার প্রকাশ ঘটেছিল। মা আপনার কল্যাণের জন্যই আপনার সিদ্ধাই শক্তি টেনে নিয়েছিলেন ঠাকুরের মধ্যে। সেই জন্যই তো বলছি মা আমার সিদ্ধাই নিয়ে নিয়েছেন। এর জন্য আমি মায়ের কাছে কৃতজ্ঞ। ওই পরম পুরুষের কাছে আমি বশ্যতা স্বীকার করতে পেরে কতটা যে তৃপ্ত বোধ করছি, কতটা যে নিরাপদ বোধ করছি। মাথার উপর এমন ছাদ, এমন নিশ্চিন্ত আশ্রয়, এমনি কি আর উনি পতিত পাবন? এমনি কি জগৎগুরু? শ্রীরাম কৃষ্ণ